রাধে, জয় রাধে, জয় রাধে। এ দেশ তোমার নয় রে বন্ধু, এ দেশ তোমার নয়, দুদিন পরে কোথা যাইবা ওরে, দুদিন পরে দুদিন পরে কোথা যাইবা অজানা কোন ঠিকানা, এ দেশ তোমার নয়, এ দেশ তোমার যেতে হবে, যেতে হবে সকল ফেলে অজানা কোন ঠিকানা, একটা মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। বুঝিস না কিছু? প্রত্যেক দিনই তো একটু ব্রেনটাকে একটু শার্প করো বাবা। এই যে গানটা আমি গাইলাম, কাজলি বাজা, কাজলি বাজা। তুই কি করছিস বসে বসে? জগতে প্রতিটি মানুষ কে কতদিন থাকবে তার তো কোনো নিশ্চয়তা নাই। আজকে আপনি যে বাড়িতে বসবাস করছেন ওই বাড়িটা কি আগে আপনার নামে ছিল? আপনি হয়তো কারো কাছ থেকে কিনেছেন, না হয় বাবার সম্পত্তি ওয়ারিশক্রমে পেয়েছেন, তাই তো? তাহলে তার আগে কার নামে ছিল, তার আগে কার নামে ছিল, রেকর্ড পরিবর্তন হয়ে 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 হয়ে
আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, আবার রেকর্ড পরিবর্তনে হিড়িক পড়ে যাবে। দেখবেন কলাবতী। এই জন্য আমার গান, এ দেশ তোমার নয়। কারণ চিরকাল যেখানে তুমি থাকতে পারবে না, তুমি একটা দেশ থেকে এসেছো, সে কোন দেশ? সেই দেশ খুঁজবার জন্যই মানুষ গুরু পদ আশ্রয় করে, গুরু কৃপা লাভ করে স্বদেশের সন্ধান পায়। তাই আমার গান, ওরে কত রাজা বাদশা ছিল, তারা কোন জানে বিলীন হলো গো। ওরে কত রাজা বাদশা ছিল, বাদশা ছিল, তারা কোন জানে বিলীন হলো গো। তাদের স্মৃতিটুকু রেখে গেল, তাদের স্মৃতিটুকু স্মৃতিটুকু রেখে গেল দুদিনের এই দুনিয়া। কত প্রধানমন্ত্রী আমরা দেখেছি ভারতবর্ষে, যারা প্রথম থেকে দেখেছেন ভারত ভাগের পরে, সেই জওহরলাল নেহেরু থেকে আরম্ভ করে ইন্দিরা গান্ধী, তারপর লাল বাহাদুর শাস্ত্রী, খুব অল্প সময়ের জন্য, অনেকে ভুলেই গেছে, ভিপি সিং, নরসিংহ রাও, ইন্দ্র কুমার গুজরাল, ঠিক বলছি তো? কতজন আমরা দেখলাম প্রধানমন্ত্রী, বলুন? মনমোহন সিং আর অটল বিহারী বাজপেয়ী, এখন নরেন্দ্র দামোদর দাস মোদী। এই ভিপি সিং এর কথা কারো মনে পড়ে? ইন্দ্র কুমার গুজরালের কথা কারো মনে পড়ে? নরসিংহ রাওয়ের কথা কারো মনে পড়ে? কথা কন না কেন? কেন পড়ে না? তারা এমন কিছু করে যেতে পারে না যে মানুষের হৃদয়ে দাগ কেটেছে। হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, দেখেছেন ঘটনা কোথায়? কত রাজা বাদশা ছিল, কোন অজানায় বিলীন হলো। এই সেদিনের রাজা বাদশা বিলীন হয়ে গেল, নাম মনে নাই। তাহলে ভালো কাজের মধ্যে দিয়ে ভালো স্মৃতি থাকে, খারাপ কাজের মধ্যে দিয়ে কলঙ্ক রচনা হয়। হরিবল হরিবল।
এই যে লকডাউন গেল, একটা মানুষ ভারতবর্ষে না খেয়ে মারা গেছে বলতে পারেন? মরেছে কি? এই যে একটা ভালো কাজ সবার মুখে অন্ন দিয়ে বাঁচিয়ে রেখেছে। যাদের বয়স এখন 20 বছর, যদি তাদের 70 বছর বয়সে আবার যদি এরকম হয়, তখন যদি কেউ প্রধানমন্ত্রী হয়, যদি না খেয়ে থাকতে হয়, কবে ওরে কপাল রে, ওই যে প্রধানমন্ত্রী আমাদের সময় ছিল, আমরা খাবার অভাব হয় নেই, আমাকে হবে না? বলবে কি? বুঝতে পারছেন কি বলছি? তাহলে বেঁচে থাকে রাজা হরিশ্চন্দ্র, অমর হয়ে আছে কেন? দানের দ্বারায়। হরিবল হরিবল। ধর্মরাজ যুধিষ্ঠির, বিধানচন্দ্র রায় স্মরণ করে মানুষ। ইতিহাস স্মৃতি দুই রকমের থাকে, একটা কলঙ্কিত আর একটা মধুময় ইতিহাস, মানুষের হৃদয় গ্রাহ্য আসন করে দেয়। তাই প্রতিটি সময় লক্ষ্য রাখতে হবে আমার দ্বারা যেন কোনো খারাপ কাজ না হয়। আজকে প্রথম উচিত ছিল, ভুলে গেছি, যে মা, ডাক্তার মা যাকে এত অত্যাচার করে মেরেছে, তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে ঈশ্বর, তুমি তার আত্মার শান্তি দিও প্রভু, তার আত্মার শান্তি দিও। আজকে কোনো দল নেই, কে বিজেপি, কে সিপিএম, কে তৃণমূল, সবাই পথে নেমে গেছে। উই ওয়ান্ট জাস্টিস। দেখেছেন আপনারা যারা বুড়ো মানুষ আছেন, এখন 80-90 বছর বয়স, জীবনে দেখেছেন এরকম? দেখেছেন? কারো মারে তার গায়ে 113টা কামড়ের দাগ, এরকম হয় ওনাই কোনদিন? 113টা কামড় মেরেছে তার গায়ে। কত বড় অসুর, কত বড় দানব ভাবা যায়? আর তড়িঘড়ি তাকে পুড়িয়ে দেওয়া হলো, ছাই করে দেওয়া হলো। কেন? যাতে কেউ না বুঝতে পারে। ওই বডি যদি মানুষ দেখে, মানুষ পাগলা হয়ে যাবে। এই যে কলঙ্কিত ইতিহাস, এই ইতিহাসকে পাল্টাবে? আমার বাবাও পাল্টাতে পারবে। তাই আমার গান, কত রাজা বাদশা ছিল, তারা কোন জানে বিলীন হলো।
অসীম যেতে বলে মুখে জয় রাধে গোবিন্দ বলে যাও না জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 গো মুখে জয় রাধে এই দেহ তরি যাও না খুলে যাবে যদি কিনারা কল্পনাতে সভাতে কৃষ্ণ দ্বৈপায়ন আরো কিছু প্রশ্ন আমার কাছে করেছে উত্থাপন তার প্রত্যেকটার জবাব দিতে আমার আছে বলে মানুষ মেরে কি ধর্ম হয় করো হে বর্ণ না মানুষ মেরে কখনো ধর্ম হয় না আবার মানব কুলে জন্ম নিলেই সে মানুষ হয় না যদি বলেন এটা কেমন হলো আমি আপনাকে কৃষ্ণনগর ঘূর্ণি ওখান থেকে শিল্পীরা এত সুন্দর আঙ্গুর আপেল বেদানা কমলা বানাইয়ে সাজায় রাখে কিনে এনে দেব কামড় দিলি দেখবেন খালি মাটি দেখতে ঠিক আঙ্গুরের মতনই কিন্তু আঙ্গুরের গুণাবলী তার মধ্যে নেই তাহলে দেখতে আমি মানুষের মতোই মানুষের সবচেয়ে বড় গুণ থাকবে মনুষ্যত্ব মনুষ্যত্ব কোথাও কিনতে পাওয়া যায় না মানবোচিত কিছু গুণের সমাহার একত্রিত অবস্থায় যাকে মনুষ্যত্ব বলে দেওয়া হয়েছে পরিচয় একটা নিদর্শন দিচ্ছি হয়তো কেউ হাসপাতালে ভর্তি আছে সেখানে টাকা লাগবে আপনি রাত 1টার সময় খবর পেলেন 1 লাখ টাকা নিয়ে আপনি গাড়ি করে রওনা হলেন একজন ছিনতাইবাজ সামনে গাড়ি থামিয়ে আপনাকে ছুরি মেরে পথের উপর ফেলে দিয়ে টাকা নিয়ে পালিয়ে গেল আর একজন যখন এসছিল দেখে যে পথের পাশে ওই অবস্থায় রক্তাপ্লুত অবস্থায় কে যেন পড়ে আছে কাতরাচ্ছে আপনি তাকে আপনার গাড়িতে তুলে নিয়ে হসপিটালে নিয়ে গিয়ে নিজের দেহের রক্ত দিয়ে তাকে বাঁচিয়ে দিলেন তাহলে একজন ছুরি মেরে টাকা নিয়ে গেল
আর একজন রক্ত দিয়ে, নিজের বুকের রক্ত দিয়ে বাঁচালো। মানুষ কোনটারে কবেন? দুইজনই তো মানুষ। ভরদ্বাজ, মানুষের আকার থাকিলেই সবাই মানুষ নয়। মানুষ হওয়া কঠিন বটে, দিচ্ছি পরিচয়। তাই কুরুক্ষেত্রে মানুষ মরেনি গো, অমানুষের ঘটেছে মরণ। আর কেউ কেউ মারা গেছে তাদের অভিশাপের কারণ। সবাই যে অমানুষ ছিল তাও না, কেউ কেউ অভিশাপে মারা গেছে। কেউ মরেছে অভিশাপে, কেউ মরেছে কর্মের চাপে। কে কে কোন অভিশাপে মৃত্যুবরণ করেছে? ওঠেন কেন? গান শোনা হয়ে গেল, একটু বাইরে যাবে, যাইয়া আসেন। আমি একদম শেষ করে বাইরে যাবার নেই, বাইরে সবারই যাত্রী হয়। দেখো ভরদ্বাজ গোসাই, মূল কথা হচ্ছে মনুষ্যত্ব, মানবতা। ওখানে দুর্যোধন, এক পক্ষে দুর্যোধন কৌরব পক্ষ, আর এক পক্ষ পাণ্ডব পক্ষ। দুর্যোধন সম্পর্কে কি লিখেছি নিশ্চয়ই পড়েছ। অগ্নিদ গরলশ্চৈব শস্ত্রপাণি ধনাপহ বিত্ত ভার্যা হরশ্চৈব সরয়েব আততায়ী ভবে। দুর্যোধন এত অপরাধ করেছে যে তার জগতে বেঁচে থাকার মতো অধিকার নাই, তার মৃত্যু হবেই। এইবার এত বড় মহাপাপী, তার সঙ্গ যারা নিয়েছে, কেউ কেউ সঙ্গ দোষেও মৃত্যু হয়েছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য সবসময় সঙ্গটা কেমন করবেন একটু ভেবে চিন্তে করতে হবে। সঙ্গ দোষে অনেক কিছু এই জগতে ঘটে, নিজে কিছু না করলে ওই সঙ্গের জন্য রটে। বুঝেছেন কি বলছি? সঙ্গ খুব হিসেব করে করতে হবে। এই জন্যই বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। আপনি চোরের সঙ্গ করবেন, সে সবসময় কিভাবে চুরি করা যায় সেই আলোচনা করবেন। ডাকাতের সঙ্গ করবেন, যারা সবসময় পিস্তল নিয়ে ঘুরে বেড়ায় তাদের সঙ্গ করবেন, ওই আলাপ। আর যারা ভক্ত তাদের সঙ্গে সঙ্গ করবেন। বাবা কদিন বা জগতে থাকবা, যে সময়টা পেয়েছো একবার প্রেমানন্দে হরিনাম করো। হরি বল, হরি বল। তুমি যে প্রশ্ন করেছো বিস্তারিত বলবো পরে, তুমি আগে কি ধরো আসরে সেটা দেখে নেই। আমি এক কথাই তোমাকে জবাব দিলাম, মানুষ মেরে ধর্ম হয় না, মানুষকে বাঁচাবার জন্য অমানুষ মেরে ধর্ম হয়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে দুষ্কৃতির বিনাশ করিতে আর সাধুর করিতে পরিত্রাণ। যিনি কৃষ্ণ নটবরে এসে থাকেন বারে বারে, ধরণীতে অবতারে হয়ে স্বয়ং ভগবান। তুমি যদি দেখাতে পারো
যে মানুষ একটাও মরেছে অকারণে, আমি নাকে খত দেব। যাও দেখাও আগে। তোমার কথার জবাব দিলাম, এইবার তুমি এসে একটা দেখাইয়ে যে ও কোন মানুষ মরিয়াছে শেষে। একটা বিশেষ প্রশ্ন করেছে, 5টা কন্যার নাম নিলে কেন পাপ যায়? দেখো, শুধু এর জবাব দিতে ঘন্টা 2 লাগে, শুধু এইটার জবাব দিতে। 5টা কন্যার পূর্ব কাহিনী না বললে তো হবে না। অহল্যা, কুন্তী, তারা, দ্রৌপদী, মন্দোদরী, এই যে তারা আর মন্দোদরী, তারা আর মন্দোদরীর জন্ম কিভাবে হয়েছিল, কিভাবে আশীর্বাদ পেয়েছিল যে তাদের নাম নিয়ে পাপ যাবে? ঋষি মাতঙ্গ, মাতঙ্গ ঋষি কুটির বেঁধে বনে থাকতেন, করিতেন সাধন। লোকালয় হতে খাদ্য আনত জনগণ। উনি আর কিচ্ছু খেতেন না। উনি কি খেতেন? শুধু দিন আনতে দুগ্ধ পান করতেন, সারাদিন আর কিচ্ছু নয়। ওই দুধ গ্রাম থেকে দিয়ে যেতেন, আর উনি ওই দুধ জাল দিয়ে হাঁড়িতে ঢাকা দিয়ে রেখে চলে যেতেন। ওনার আশ্রমে বড় একটা ব্যাঙ ছিল। তুমি একটা ব্যাঙের গল্প বললে, আর আমি একটা বলতেছি শোনো। ওই ব্যাঙটার কাজ কি? ঋষি যখন শুয়ে পড়তো, ও পোকা মাকড় গুলো কিছু এলে ওইগুলো তাড়াতো, ধরে খেত। একটু পায়ের কাছে গিয়ে, বড় ব্যাঙ তো, ওই পায়ের সঙ্গে একটু ঘষাঘষি করতো হাত দিয়ে, ব্যাঙের পা দিয়ে। এইভাবে একদিন ঋষি দুধ জাল দিয়ে চলে গেছে জঙ্গলে। ইন দি মিন টাইম জঙ্গল থেকে একটা সাপ এসেছে। সাপ এসে ওই হাড়ির ঢাকনা সরিয়ে দিয়ে ওখানে মুখ লাগিয়ে চুমুক দিয়েছে। দুধ খেয়ে বিষ ঢেলে রেখে দিয়েছে। ব্যাঙ দেখেছে। ব্যাঙ চিন্তা করে, ঋষি এসে যাবে, এই দুগ্ধ করবে পান, সর্পের বিষে পরিশেষে হবে জীবন অবসান। তাহলে আমার একটা ক্ষুদ্র জীবন ব্যাঙ, আমি একটা কাজ করব, ওই হাড়ির মধ্যে লাফ দিয়ে পড়ে নিজে মৃত্যুবরণ করে ওই দুধের উপর ভেসে থাকি। তাহলে আর এই দুধটা ঋষি খাবে না, তাহলে ঋষি মরবে না। জগতে কয়জন মানুষ আছে এইরকম নিজের জীবন দিয়ে একজনকে বাঁচানো, আমি জানি না। একটা ব্যাঙ হয়ে ঋষির জীবন বাঁচাতে ঝাঁপ দিয়ে পড়ে, নিজে ইচ্ছা করে ওর মধ্যে নিজেই গেল মরে। ঋষি এসে দেখতে পায় শেষে ব্যাঙটি মৃত অবস্থায়, ওই দুগ্ধ পান না করে অমনি ফেলে দেয়। দুধ ফেলে দিল, কিন্তু ব্যাঙটাকে তুলে দিল। ভাবলো ব্যাপারটা কি? ব্যাঙ এই দুধের মধ্যে পড়ে তো ব্যাঙ মরার কথা না। ঋষি হয়ে ধ্যানস্থ জানতে পেল সমস্ত।
ব্যাঙ নিজের জীবন উৎসর্গ করে সে আমার জীবন বাঁচিয়েছে। আমি একজন ঋষি, ঈশ্বরের সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। আজকে আমার জীবন বাঁচিয়ে দিল একটা ব্যাঙ, সে মারা যাবে, তাহলে আমার সাধন ভজনের কি লাভ? এই ব্যাঙ আমার বাঁচাতে হবে। নিজের সাধনার দ্বারাই মন্ত্রপুত করে, সাধন শক্তির দ্বারাই আত্মা আকর্ষণ করে সেই ব্যাঙ দেহ পরিবর্জন করে একটা সুন্দরী রূপসী মূর্তি মানস কন্যা সৃষ্টি করল। তার কাজ কি? বন থেকে ফুল তুলে দেয় আর ঋষির সেবা করে। একদিন ওই মানস কন্যা ঘুরতে গিয়েছে বনের ভিতরে। ওই বনে আবার রাবণও যায়, আবার বালিও যায়, মাঝে মাঝে যায়। ওই সুন্দরী রমণীকে দর্শন করে দুজনেরই আকাঙ্ক্ষা হয়েছে বিবাহ করবে ওই রমণীটিকে। কার কার? রাবণ আর বালি। একদিন একা একা জায়গা ফাঁকা, ওই সুন্দরী ঘোরে। এই সময় এসে বালি রাজা হাত ধরেছে তার। হঠাৎ এসে রাবণ যখন দিল দর্শন, আমার ভালোবাসার প্রেয়সী হাত ধরলি কি কারণ? ও এক হাত ধরিছে, ও এক হাত ধরিছে, এই পাও এই হাত, আর ও একা পাও ধরে টানাটানি করতে করতে মাঝখানে দুই খণ্ড হয়ে গেছে। যা, ঋষি খবর পেয়ে এসে ক্লান্বিত হয়ে কয়, এই রাবণ বালি কি করিলি? বলতাই আমায়। বলে, আমরা তো বিবাহ করতে চেয়েছি দুইজনই, এখন এই টান দিতে দিতে পরিণতি হয়েছে। কই, দুই অঙ্গ থেকে যদি দুইজনকে তৈরি করে বিয়ে করবে তো? বলে, হ্যাঁ করবে। বাম অঙ্গকে বলে মন্দ অঙ্গ, এই বাম অঙ্গে মন্দ অঙ্গ মন্দাদরি হলো, আর দক্ষিণ অঙ্গ দিয়ে তখন তারা সৃষ্টি করিল। তখন ওই দুটি কন্যা বলল, হে মুনি ঠাকুর, আমাদের এই ইতিহাস যখন লেখা থাকবে তখন আমাদের অনেক মন্দ কথা শুনতে হবে। বলছে, আমি আশীর্বাদ করি, তোমাদের মন্দ কথা শুনতে হবে না, এগুলো রামায়ণে লেখা আছে। আর উনি আমার দ্বারা জিজ্ঞেস করতেছে, তোমার গুরুদেবের রামায়ণ পড়ো নাই? বলে, আমি আশীর্বাদ করছি, এর পরবর্তী লীলা গ্রন্থে তোমাদের নাম প্রাতঃস্মরণীয় হয়ে থাকবে, তোমাদের নামে জীবের পাপ তাপ যাবে। এই যে আশীর্বাদ, এমনি তুলসী পাতা আমরা খাই, কাশি কাশি, দুর্বা ঘাস গরুতে খায়। কিন্তু কোন সাধু যদি, মহামানব যদি একটা দুর্বা ঘাস দিয়ে বলে, নে যা, দিলাম তোরে, যা এইটা খা, তোর ক্যান্সার সারিয়ে যাবে, কথা বোঝা গেল কি? সেই দেওয়া আর গরুতে ঘাস খাওয়া এক না। প্রত্যেকের উপরে আশীর্বাদ। এই জন্যে ভগবান বলছেন, আমা হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। নিমিষং নিমিষর্ধাং বা শত সমজহ যো বতিষ্ঠতে
শত জন্মার্জিতং পাপং তৎক্ষণাৎ সাধু বাক্য নশ্যতে। শত জন্মের পাপ সাধুর কৃপায় চলে যেতে পারে। শত বৎসর অন্ধকার ঘর 1 সেকেন্ডের মধ্যে আলোকিত করে দিতে পারে। যার ভাগ্যে জুটিছে সে জানে, সাধারণ মানুষ বুঝবে না এর মানে। এত জোর দিয়ে কেন বলছি? কত টাকা তো জীবনে পাইছি, একটা জিনিস দেখাই যায় আজকে। এই যে আমার একটা টাকা আছে, এই যে গাড়িতে ভিক্ষে করতাম, রেল লাইনের পাশে ছিল। একদিন ভবা পাগলা টাকাটা ধরে বলে, নে শালা, তোর টাকার দরকার, তোর টাকার পিছনে দৌড়াতে হবে না, টাকা তোর পিছনে দৌড়াবে, যা। এই টাকা আর জগতের সব টাকা কি এক? কি ওই যে জাল বানাইয়ে রাখছে। পাগলের বাড়িতে, আমি তো পাগলের কাছে থাকতাম, দোতলা দিছিল আমারে। আমি বললাম, পাগল বিল্ডিং দিয়ে তুমি বুলাচ্ছ কেন? বাবা বলল, না, গুরু বাড়ি থাকবি না, কারণ গুরুদেব যখন থাকবে না তখন গুরুর ছেলে নাতিরা তুই যাতে এ বাড়িতে যাস সেই ব্যবহার করবে, ওকে সম্পত্তি না। আমি বললাম, পাগল ভিক্ষা করে খাবো তাও ভালো। কই, শালা দিলাম তো, তুই যে জায়গায় বাড়ি করবি তো দোতলা হয়ে যাবে। হয়ে যায় কেমন বলে তা আমিও জানি, যে তারই কৃপা। বুঝতে পারছেন ব্যাপারটা? সাধু বাক্য কি জিনিস সেইটা বুঝাবার জন্য প্রমাণ দিলাম। কথা বুঝলেন তো? শিব আশীর্বাদ করেছিল কেতকীকে। দ্রৌপদী আগের জন্মে ছিল কেতকী, অত্যন্ত সুন্দর। শিবের সাধনা করেছিল, শিব এসে দেখা দিল, কি চাও? বলে, আমি ধার্মিক বর চাই, তথাস্তু। আমার স্বামী যেন ধনুর্ধর হয়, বড় বীর হয়, তথাস্তু। আমার স্বামী যেন বলশালী হয়, তথাস্তু। আমার স্বামী যেন গণৎকার হয়, তথাস্তু। আমার স্বামী যেন ভক্তি ভক্তিতে পরিপূর্ণ হয়, তথাস্তু। কয়বার হলো? 5 বার হলো না? কয়, কাজটা তো ভালো করলে না, 5 বার চাইয়ে নিলে 5টা স্বামী হবে তোমার। ধার্মিক যুধিষ্ঠির, বীর অর্জুন, বলশালী ভীম, ভীম অর্জুন, নকুল অ্যাস্ট্রোলজি জানত, সহদেব সে দাদা ছাড়া কিছু বোঝে। তখন বলল, কি আমি তো এইরকম চাই নাই। কয়, চাও তো নাই, আমি তো 5 বার, তুমি চাইছো 5 বার, তথাস্তু বলছো। বলে, আমার নিন্দা করবে লোকে। এটা তুমি কি করলে? দ্বিলিঙ্গে বিচারিণী পঞ্চলিঙ্গে ভবেদ বিশ্ব। আমি শিব আশীর্বাদ দিচ্ছি, তোমার নাম স্বর্ণাক্ষরে দেশের কলমে লেখা রবে। নাম নিলে 7 সকালে জীবের পাপ চলে যাবে। হরি বলো, হরি বলো। এই টাকাটা আর অত টাকা এক না, কিন্তু এটা বুঝতে হবে। কারণ আমি মরে গেলে যদি এই নেওয়ার জন্য আমার সলপল আবার কাড়াকাড়ি করে, তাকে কি হবে তা আমি করতে পারবো না, ঠিক না?
পাগল তো আর আমারে কয়ে যায় নাই, বংশানুক্রমে তুমি দিয়ে যাইও। ঠিক না? এক ডাক্তার বাবু, হাতুড়িয়া ডাক্তার, কিন্তু আগে তো হাতুড়িয়া ডাক্তাররাই গ্রামে ঘুরে ঘুরে রুগী দেখত, ঠিক কিনা? এরকম ঘন ঘন MBBS ছিল নাকি? তো ও গুরুচাঁদ ঠাকুরের কাছে গিয়ে বলছে, বাবা কি আমার একটু আশীর্বাদ দেবা, যাতে রুগী দেখলি সবাই ভালো হয়। হাতের কাছে ক্যারাইল ছিল। ক্যারাইল চেনেন আপনারা? বাঁশ দিয়ে বানায়, লম্বা, মাথায় এরকম একটু থাকে তিল তিল, ওই টানাটানি করে। আমরা তো আমাদের ওইদিকে ক্যারাইল বলতাম, আপনারা কি কোন আমি জানি না। কি না না, নাড়া টানা না, বাঁশ লম্বা বড়, এইভাবে এইভাবে। তোমরা চেনো না? কথা কও না কেন? আমি বাড়ির থেকে এখন নিয়ে এসে ঘুরে ঘুরে দেখাই যাবানি। কি সমল চেনবে না? হাতের কাছে ক্যারাইল ছিল, ওই ক্যারাইল ধরে গুরুচাঁদ ঠাকুর কয়, নে ধর, এইটা নিয়ে যাস, রুগীর মাথার কাছে রাখিস, যা হাত দিয়ে বাবা হরিচাঁদের নামে যা দিবি রুগী ভালো হয়ে যাবে। ওই ক্যারাল নিয়ে এবং যেখানে যায় একেবারে মরে যাওয়া রুগী ক্যারাল মাথার কাছে রাখে জলের ফোঁটা দিলেও ভালো হয়ে যায়। নাম হয়ে গেল ক্যারাল ডাক্তার। 3 খান দোতলা টিনের ঘর দিছে। আগে তোর বিল্ডিং ফিল্ডিং বানাতো না, দুটো পয়সা হলে টিনের ঘর, ঠিক কিনা নাকি? হ্যাঁ, ঢাকার জেলায় খুব সুন্দর পাটাতন দিয়ে, একেবারে কাঠের পাটাতন দিয়ে মাইরি, সে কি সুন্দর বানাতো। সে টিনের ঘরের কায়দা কত, অনেক রকমের ঝুড়ি টুড়ি দিয়ে, সে মিস্ত্রি নাই এখন। ঠিক বলছি না বেঠিক বলছি? বানাবে কে? তার মটকায় যে কারুকার্য পারবে। এখন ক্যারাইল ডাক্তার, কিন্তু এত নাম হয়ে গেছে তো, মানে সবাই ক্যারাইল ডাক্তার কয় বলে মনের মধ্যে কেমন কেমন একটু লাগে। আমি এত ভালো ডাক্তার, আমারে কয় ক্যারাইল ডাক্তার। ওর এক বন্ধুর কাছে বলেছে, বলতো বন্ধু কি করি? এই ক্যারাইল নিয়ে এখন এইভাবে যাই বলে আমারে, ও ক্যারাইল ডাক্তার, এটা কেমন হয়ে যায় না? তাহলে এটা কাজ কর। ওর বন্ধু ওরে যুক্তি দিচ্ছে, কি এই ক্যারাইল 4 খণ্ড করে কাঠ আর একটা কাঠের বাক্স বানাইয়ে, ওই যেমন বাঁশি রাখে না, বাঁশির বাক্স, ওর মধ্যে সাজায় সাজায় রাখে, বেশ ওইটা নিয়ে হাইটে বাবুর মতো দেখা যাবে, যাইয়ে রোগীর মাথার কাছে ওই 4 খান বের করে বেশ জোড়ায় জোড়াইয়ে রাখি দিবি। ভালো বুদ্ধি দিছিস, তাহলে আর কেউ ক্যারাইল ডাক্তার কবে না। ওই 4 খণ্ড করিয়ে লম্বা বাক্স বানায় ভরে, বেশ বাক্সে রং টং করিয়া এখন রুগী দেখতে যায়, যার মাথার তারে থয় সেইটা মরে, একটাও বাঁচে না। এখন গুরুচন্দ্রের কাছে যাই গেছে, কয়ে শালা আমার কাছে আইছিস কেন? যে শালা তোর ক্যারালি কাটতি কইছে তার দ্বারে যা। বাক্য আশীর্বাদ, আমার ভাই শক্তি, ওর চরম পেটে ব্যথা, মানে এত ব্যথা ছিল কোনো ওষুধে সারে না। জিজ্ঞেস করবেন ওর কাছে। পাগলের কাছে আমি একদিন নিয়ে গিয়ে বললাম, পাগল এইরকম ব্যথায় ভাইটা ভোগে, যখন ব্যথা ওঠে তো পাগলের মতো হয়ে যায় ওই শক্তি। পাগল কয়, হাঁটবে আর ধান খাবে, পরের জমির বড়া জমিতে ব্যথা হবে না। অনেকের বদ অভ্যাস আছে না, জমির আল দিয়ে যায় আর ছিঁড়ে ছিঁড়ে খায়, আছে না? বড়া জমির ধান খাস কেন?
আমি বললাম পাগল আর খাবে না, ও তো ছোট মানুষ। পাগল পাও দিয়ে কয় শালা কোন জায়গায় ব্যথা ক, এই বুড়ো আঙুল দিয়ে ওর পেটে ঘষা আরম্ভ করলো। যা, ওই যে ব্যথা চলে গেল। বুঝতে পারছেন কি বলছি? মহামানব মহাপুরুষের বাক্য তুমি যদি বিশ্বাস করে ওই নাম নাও, পাপ তোমার যাবে। আর তুমি যদি মনে মনে ভাবো দ্রৌপদীর পাঁচ স্বামী, ওর নাম নিতে যাবো কেন আমি, কোনদিন নিও বুঝি। প্রত্যেককে আশীর্বাদ করেছে। অহল্যাকে আশীর্বাদ করেছিল রামচন্দ্র যখন পাষাণী মানবী হয়েছিল। শ্রীরামচন্দ্র, অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী এরা আশীর্বাদ পেয়েছিল। তাই ভোরে উঠে নাম নিলে, বিশ্বাস করে কেউ নাম নিলে তার পাপ যাবে চলে। পরিষ্কার জবাব দিয়ে গেলাম গো আমি এই সভ্য সবার ঠাই, বলে দেব দেবীর পূজা কেন করে আমি তাহার জবাব চাই। সব পূজা করা যাবে, ছোট করা যাবে, কিন্তু তার কাছে কৃষ্ণ ভক্তি ভিক্ষা করতে হবে। মা মনসা ধনের ভান্ডারী, দেখবেন যত জায়গায় পড়ুয়া ধন আছে সাপে পাহারা দেয়। আমরা নিচে গিয়ে দেখে আসছি গোপাল সাধুর বাড়ি। কি শ্যামল? লক্ষ্মীখালী গোপাল সাধুর বাড়ি দুবার গেছি। একদম জঙ্গলের পাশে, 1750 বিঘা জমি নিয়ে বাড়িটা, 1750 বিঘা। বুঝতে পারছেন কি বলছি? এই যে ঠাকুরনগরের বাবা প্রমথরঞ্জন ঠাকুর, পিয়ার ঠাকুর, ওনাকে যখন গুরুচাঁদ পাঠাবে বিলেতে ব্যারিস্টারি পড়তে, 14,000 টাকা লাগবে সেই সময়ে। বারুনির পরে ভক্তদের ডেকে বলল তোমরা কে কি দেবা, প্রমথরের বিলেত পাঠাবো। কালেকশন করে 1400 টাকা উঠলো। গোপাল সাধু বসে, তখন গোপাল সাধু বলছে ও বাবা, লক্ষ্মীখালী তোমার এত সম্পত্তি থাকতে তুমি ভিক্ষা করতেছ কেন? এক দাগে তো 1750 বিঘা জমি রয়েছে না তোমার? ছোট, আরো দালান করবার জন্য 14,000 টাকা তুমি গোছায় রাখছো না? দালান দেবে বলে 14,000 টাকা জোগাড় করে নেবে। কয়া গোপাল, ওই টাকা কি আমার নাকি? ও তো তোর জমি, তুই দালান দিবি বলে রাখছিস। বলে বাবা এই গোপাল কার? আমার গোপাল। তোর গোপাল যদি তোমার হয় তাহলে জমি টাকা তোমার না? গুরু ভক্তি কারে বলে শোনেন। কয় মুখ দিয়ে তো অনেকেই কয়, তুমি লিখে দিতে পারো? বলে হ্যাঁ মানে। তখন নায়েব ছিল যজ্ঞেশ্বর, তাকে ডাক দিয়ে বলে এই যজ্ঞেশ্বর স্ট্যাম্প নিয়ে আয়। গোপাল সাধু ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে সই করে দিল, সব সম্পত্তি তোমার। এই গোপালের কিছু নাই, সব বাবা গুরুচাঁদের সম্পত্তি। বাড়ি যাইয়ে সেই 14,000 টাকা নিয়ে গুরুচাঁদের হাতে এনে দিল। এই ঠাকুরনগর তৈরি হয়েছে গোপাল সাধুর টাকায়। এই ঠাকুরনগরের যা সম্পত্তি কিনা প্রাথমিক স্তরে গোপাল সাধু। সেই টাকায় প্রমথরঞ্জন ঠাকুর বিলেতে পড়তে গেলেন। কয়েক মাস পরে গুরুচাঁদ ঠাকুর বললেন গোপাল কি, তো ওই যে দালান দিতে হবে যে, তোমার দালান তুমি দেওয়া, চিন্তা করিস না,
কলকাতা যাইয়া মিস্ত্রি ঠিক করে বাড়ি যাইয়া ভিত খোঁজ। কলকাতার থেকে মিস্ত্রি বলে বাড়ি গিয়ে ভিত খোঁজা আরম্ভ করলো। 6টা ধনের মাঠ উঠলো। ওই বলে এতে হাত দিস না, এই সম্পত্তি গুরু চাঁদের। গিয়ে বললো বাবা 6টা ধনের মাঠ উঠেছে, ওই যে কয়টা টাকা তোমার দালান করতে লাগে সেই কয়টা রেখে আর তোমার যে বড় দিঘির মতো রয়েছে ওর মধ্যে ছেড়ে দাও সব। সেই বিল্ডিং এ আমরা থেকে আসছি, কিন্তু বাবা গুরুচাঁদ গোপাল বলেছিল বাবা তোমার বিল্ডিং তুমি যদি ওই ঘরে না প্রবেশ করো তাহলে আমি বিল্ডিং এ কোনোদিন শোবো না। গুরুচাঁদের ওই বিল্ডিং এ শোয়া হয় নাই বলে, তার আগে গুরুচাঁদ দেহত্যাগ করেছে বলে গোপাল সাধু ওই বিল্ডিং এ কোনোদিন শয় নাই। পাশে একটা টিনের ঘর ছোট্ট একটা বেঁধে সারা জীবন থেকে গেছে। গুরু ভক্তি এরে কয় এমনি এমনি হয় নাকি? হ্যাঁ, জঙ্গলে গিয়ে গোপাল সাধুর নাম নিলে বাঘের মুখে পড়ে গেলেও বাঘে খায় না। এখনো বাঘ এসে গেছে, জয় বাবা গোপাল চন্দ্র, বাঘ দাঁড়িয়ে যায় আর খায় না। ওই সেই দিঘির মতো বড় পুকুর, ওই মাঝে মাঝে ওই সে ধনের মাঠ বুড়বুড় 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 করে ওঠে। মুসলমানরা অনেকবার আসছে ওই জায়গায় নেবার জন্য। ওখানে সাপে পাহারা দেয়, সাপ এমন তারা মারে আর কেউ যায় না ধারে। এই জন্য বললাম মা মনসা উনি ধনভাণ্ডারী। এইবার যারা কৃষ্ণ ভক্ত তারা বলবে মা অন্য কোনো ধন চাই না, মা তুমি আমার কথা নিও, কৃষ্ণ প্রেম ধনে তুমি মগ ধনী করে দিও। হরিব। আর যে ধন তুমি জাগতিক ধন দেবে তাতে যেন সাধু গুরু বৈষ্ণবের সেবা হয়। হরিব। আজ এখানে বৃন্দাবন মিলেছে এই ধনেরই দ্বারায়। এই লাইট জ্বলে, পাখা চলে, অসীম সরকার গান গায়, কত সুন্দর প্যান্ডেল হয়েছে এই স্পষ্ট দেখা যায়। আবার সুন্দর একটা মাইক ভাড়া করে এনেছে রে ভাই। সবার পিছনে অর্থ লাগছে, এমনি কেউ আসে নাই, ঠিক কিনা? তাহলে সেই অর্থ ব্যয় হচ্ছে সাধু সেবায়, কৃষ্ণ কথায়। মা তুমি এমন ধন দিও যে ধনের দ্বারায় সাধু গুরু বৈষ্ণবের সেবা হয়, জগতের কল্যাণ হয়। তুমি এমন ধন দিয়ে না যে ধনে সিবিআই তাড়ায়। তুমি এমন ধন দিও না মা গো যে ধনের দ্বারায় তারপরে জেলে ঢুকতে ওই ধন বুঝে দিবা। বুঝেছেন কি কইছি? সব পূজা করতে পারো, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার গতি যেন একদিক থাকে। পরিষ্কার করে বলে গেলাম সভ্য সবার ঠাই। আমি অনেকক্ষণ বলেছি আর বলার ইচ্ছা নাই। একা একা নয় তার বেশি বাজিয়ে দিয়েছি, তবে এইবার আমার ভরদ্বাজ এসে রামের কথা কবে। আমি ভরদ্বাজরে 2-1খানা প্রশ্ন করে যাব, আপনারা কি বলেন? করব না? থাক, করব না, করব। আচ্ছা, রামচন্দ্র বনবাসে গেছিলেন কত বৎসরের জন্য?